দীর্ঘ তালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যে 7টায় ওয়েবসাইটে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ। নামের তালিকা প্রকাশের খবরেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই তালিকাই প্রকাশ করছে এসএসসি, তাহলে আগে করলো না কেন? বিরোধীদের বক্তব্য, আজকের তালিকা প্রকাশের মধ্যে দিয়েই কি প্রকারান্তে এসএসসি মেনে নিল না দুর্নীতির তত্ত্ব? বিতর্ক যখন চরমে, তখন মুখ খুললেন তৃণমূলের এসএসসি ও ওবিসি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ। নিউজ পোল বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন এই তৃণমূল নেতা। আসুন এ বিষয়ে কি বলছেন অমরনাথ প্রসাদ, শোনাবো তার বক্তব্য। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। দাদা, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি আজ অযোগ্যদের তালিকা বের করবে। আমি যেহেতু একটা সুপ্রিম কোর্টের অর্ডার, আমি হয়তো বেশি কিছু বলবে না, কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে কোনো জায়গায় আমার একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। বাংলাকে ওরা নেওয়ার জন্য একটা হয়তো কোনো জায়গায় আমার একটা ষড়যন্ত্র গন্ধ দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এতদিন এসএসসি গড়িমসি করলেও কেন এসএসসি যদি এই আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সময় এই তালিকা দিয়ে দিত, তাহলে তো এতগুলো ছেলের চাকরি যেত না। অভিজিৎ যিনি রয়েছেন এমপি, আমাদের সাংসদ, এটা ডে ওয়ান থেকেই ছিল যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনি কিন্তু অর্ডারগুলো ভাগ করতেন। তো সুতরাং এই যতটা ক্যাচাল হয়েছে সেটা কিন্তু দোষ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উনি বেঞ্চে ছিলেন তখনই যদি এই প্রবলেমটা শর্ট আউট হতো, আজকে কিন্তু এতটা দেরি হতো না, মানুষের সুবিধা হতো। যাই হোক না কেন, মানুষের সুবিধা হতো, চাকরিহারাদের প্রবলেমটা আগে থেকে সুবিধা হয়ে সলভ হতো। এসএসসি যখন আজকেই তালিকা প্রকাশ করছে, তখন তো তারা মেনেই নিচ্ছে যে চালের মধ্যে কাকড় ছিল, অর্থাৎ দুর্নীতি হয়েছে। বিরোধীদের অভিযুক্ত সত্য বর্ণিত করলো আদালত। এতে কি রাজ্যে তৃণমূল সরকারের মুখ পুড়ল না? কি বলবেন আপনি? দেখুন, আমার মনে হচ্ছে না মুখ পড়ার কথা। দেখুন, একটা কোর্টের সুপ্রিম কোর্টের রায়, এটা আমার মনে হচ্ছে না যে সরকারের মুখ পুড়েছে। সরকারের মতো কাজ করবে নিশ্চয়ই। এই যে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে তার ডিফেন্স মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিছু না কিছু ভেবেচিন্তে রেখেছে। সেটা হয়তো খুব শিগগিরই কিছু না কিছু প্রমাণ তথ্য নিয়ে রাজ্য সরকার নিশ্চয়ই সুপ্রিম কোর্টে বলবে। সে নিয়ে খুব চিন্তা নেই। আজকে এই তালিকার পরে, মানে তালিকা প্রকাশের পরে বিরোধীরা তো আপনাদের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুকে প্রধান করবে 26শে নির্বাচনে। কি বলবেন আপনি? আপনি তো তৃণমূল একজন নেতা, ডেজিগনেশন হোল্ড করছেন আপনি। যারা বিরোধীরা বলছে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। শুভেন্দুবাবু নিজে দুর্নীতিগ্রস্ত, তাপসবাবু নিজে দুর্নীতিগ্রস্ত। আপনি শুনেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় সিনিয়র দুর্নীতিগ্রস্ত। তো একাধিক যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে করছেন, সভা করছেন, সেই মঞ্চে একদিকে একাধিক দুর্নীতি নেতা মঞ্চে হাজির রয়েছে। তারা কি দুর্নীতি ফয়সলা করে? মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।